আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলা উঠে আমি কিন্তু কোনো উনুন লেপিনি এবং উনুনের সামনেও পরিষ্কার করিনি, কিছুই করিনি, কারণ একটু দেরি হয়ে গেছে উঠতে, তো তার জন্য কিছু করা হয়নি। আর বাবাই যেহেতু পড়তে যাবে, আর ও কিন্তু একেবারে গোসল করে রেডি হয়ে ড্রেস পরে, স্কুলের ড্রেস পরে তারপরে কিন্তু পড়তে যায়। তো তার জন্য ওর জন্য আমি এখানে এখন পানি বসিয়ে দিয়েছিলাম। তো পানিটা গরম করে নিলাম, আর উনুনটা যেহেতু জ্বলছে, তো ভাবলাম যে উনুনটা আজকে আর লেপার দরকার নেই, তাহলে একেবারে এই উনুনেই ভাত বসিয়ে দিই। তাই এই উনুনে একেবারে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে এখন আমি কিন্তু একে একে সব পরিষ্কার করে নেবো উনুনের চারপাশটা। আর আজকে উনুনটা লেপা হয়নি বলে না, মানে এত বাজে লাগছে, এত খারাপ লাগছে। তো যাই হোক, এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন লেপা উনুনে রান্না করতে বা পরিষ্কার জায়গায় কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন যাই হোক, 4-5টা ভাত বসিয়ে দিয়ে আমি 4-5টা পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কিছু জিনিসপত্র এলোমেলো ছিল, সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এই জায়গাটা এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে দেবো। তো ঝাড় দেওয়া তো হয়ে যাচ্ছে, কিন্তু ল্যাপাটা তো আর হচ্ছে না। যাই হোক, ল্যাপাটা আর হলো না, আর কি করা যাবে। তো এই যে ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি কিন্তু টুকটুক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু আজকে সমস্ত কাজ পড়ে রয়েছে, একটাও কাজ হয়নি। মানে বাসন মাজা থেকে শুরু করে, পানি ভরা থেকে শুরু করে, যে টুকিটাকি কাজ সমস্ত কিছু পড়ে রয়েছে। তো এখানে আমাকে বাবার পানি গরম করে বাবার গোসল করাতে, ওকে রেডি করাতে, ওকে করতে আমার কিন্তু অনেকটা সময় চলে গেছিলো। তো তার জন্য আমি এদিকে আর কাজকাম করে উঠতে পারিনি। তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ করেছি। তারপরে ডাল বসিয়ে দিয়েছি, আর আলু বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে। তো একে একে আলু সিদ্ধ হতে হতে, ডাল সিদ্ধ হতে হতে, আর ভাত হতে হতে আমার কিন্তু সমস্ত বাসি কাজকাম একদিকে হয়ে গেছিলো। তো এবার থেকে ভাবছি না, উনুনটা আগে লেপে ভাত রান্না বান্না বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আর অন্যদিকে কাজ করব। এবারে সমস্ত রান্নাবান্না করে, এই সমস্ত কাজকাম করে যখন আমি রান্নাবান্নায় আসি, তখন কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো আমি যদি আগে বাছাকোটাগুলো করে নিই, করে নিয়ে তারপরে যদি আমি রান্নায় আসি, আর একদিকে রান্না হয় আর একদিকে বাসি কাজকাম করি, তো আমার মনে হয় 10টার আগে আমার এটা অনেক সুবিধা হয়। কিন্তু কী বলেন তো, ওই রাতের বেলা বাছা কোটাটা হয়ে ওঠে না। মানে এত কাজকামের পরে না, রাতের বেলা বেছে কুটে রাখতে খুবই কষ্ট হয়ে যায়। রাখলে আমারই ভালো হয়, কিন্তু হয় না। কিন্তু এবার থেকে দেখছি সেটাই করতে হবে। আর কয়েকদিন পর, মানে জানুয়ারি মাস থেকেই 1 মাস পরে বাবাই যেহেতু হাই স্কুলে যাবে, প্রচুর চাপ থাকবে, সেই সঙ্গে আমাকেও তো চাপ নিতে হবে না। কারণ আমি যদি সকাল সকাল না উঠি, ওকে টাইম মতো আমি করে দিতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো একটু টাইমের এদিক ওদিক হচ্ছে, সেটা অবশ্যই ঠিক করে নিতে হবে। তো এখন বাসি কাজকাম মোটামুটি সমস্ত করে ফেলেছি, আর এখন বেরিয়ে পড়বো কাজে। এখন বাজে ঘড়িতে 8টা। তো আজকে রান্না বান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। মানে সকালে রান্না এখনও দুপুরের এক জায়গায় বাকি আছে, মাছের ঝোল করতে। তো আমি ডিউটি যাচ্ছি, বেরিয়েছি। আর একদম বাঁশবাগানের ভিতর দিয়ে, পাড়ার ভিতরে একটা বাগান আছে, বাগানের মধ্যে দিয়ে যাতে তাড়াতাড়ি হয়। তো চলেন বাগানটা একবার দেখাই, বাঁশবাগান। তো দেখেন কোথা দিয়ে যাচ্ছি, দেখেন চারিদিকে কিন্তু বাঁশবাগান, দেখতে পাচ্ছেন? তো এই বাগানের মধ্যে দিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি। কি করব, তারা লেগেছে, এখানটা অনেকটা শর্ট। মানে আমি যেদিক থেকে যাব সেই তুলনায় এইটা একদম শর্টকাট আর কি। ওটা যেতে যদি আমার 10 মিনিট লাগে, তো এখান থেকে আমার খুব জোর হলে 3 মিনিট লাগবে। তো তার জন্যই এখান থেকে যাচ্ছি। যেদিন তাড়াহুড়ো লাগে সেদিন কিন্তু আমি এখান থেকেই যাই। যাই হোক, বাড়ি এসে সকালবেলা ডাল আলু সিদ্ধ করেছি, আর বাঁধাকপির তরকারি করেছি, আর কালকের কুমড়ো শাক ছিল। আর এখন বাড়িতে এসে দাদাভাই ভাঙন মাছ নিয়েছে, মাছটা ঝোল করবো। তো চলেন এখন রাস্তায় উঠে পড়বো, পরে কথা হচ্ছে। কাজের থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে কয়েকটা এঁটো বাসন ছিল সকালের খাবার, সেগুলো মাজা ঘষা করে, পানি ভরে, কয়েকটা কাচাকুচি ছিল সেগুলো করে, তারপরে গোসল করে নিয়ে আমার বাঁধাকপির তরকারি বাকি ছিল, আর হচ্ছে মাছের ঝোল। তো মাছের ঝোলের জন্য এখন টমেটো আর ধনে পাতা নেই। তো সবজিওয়ালা, মানে দাদা, আমার নন্দাই আর কি, সবজি বিক্রি করে। তো দাদার অপেক্ষায় আছি, কখন ফিরবে তখন কিন্তু মাছের ঝোলটা করব। মাছটা ভেজে রেখে দেবো, আর বাঁধাকপিটা প্রায় হয়েই গেছে। চলেন দেখ। তো এই যে এখানে কিন্তু বাঁধাকপি হচ্ছে, আর এই যে মাছ এই যে মাখিয়ে রেখে দিয়েছি, কখন আসে তারপরে মাছের ঝোল হবে। তো
তো দেখা যাক এখন কখন আসে, না আসলে এমনিই করে দেবো মাছের ঝোল, কি আর করা যাবে, আসবে তো অবশ্যই। তো চলে দেখা হচ্ছে আবার পরে। তো রান্না শেষ করে এখানে বানিয়ে নিয়েছিলাম একটু বোঁদে। আর বোঁদে না আমি কোনো সময় বানাইনি, ফার্স্ট টাইম চেষ্টা করলাম। বোঁদে প্যাকেটগুলো এনেছিলাম, এনে আমি কিন্তু এটাকে চিনির শিরা করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর বোঁদেগুলো এত সুন্দর হয়েছিল, এত ঝরঝরে হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো বাবাই বলছিল মা আমাকে একটু বোঁদে দাও বলে, যে গামলাটায় আমি ঢেলেছিলাম সেই গামলাটা নিয়ে ও বসে পড়েছিল। তো ওর খুব ভালো লেগেছে। তা কোনো জিনিস না বানালে বাড়ির যদি সবার ভালো লাগে না, বেশ ভালোই লাগে। তো অন্য আরেকদিন আবার করার ইচ্ছে আছে, কারণ বোঁদেগুলো তো ভালো হয়েছে। আর যেহেতু প্রথমবার করেছি, সবাইকে আমি দিয়েছি, দিদিদের দিলাম, আমার যাদের দিলাম, যাদের মেয়েকে দিলাম, মাকে দিলাম। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাবাই যাচ্ছে পড়তে। বাবা ব্যাগটা নিয়ে। তো এই যে বাবাই এখানে বসে এখন পড়াশোনা করছে। ও তো এখন ক্লাস 5 ওর ভর্তি হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে। তার জন্য পড়াশোনায় কিন্তু অনেক মন দিয়েছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। হাতের লেখাটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে ওর। আপনারা ওর জন্য দোয়া করবেন। তো এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি। রাত্রে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো বাবাই বললো ও লুচি খাবে। তো মাংসটা না ও যদি একটু আগে বলতো তাহলে মাংসটা আনা হতো। তো যেহেতু একটু পরে বলেছে, তো মাংস তো এত রাত্রে পাবো না, তাই আলুর দম। তো এখানে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি আর ময়দাটাও মেখে রেখে দিলাম। তো এখন আলুর দমটা আগে করে নেব, অনেক রাত হয়ে গেছে, তারপরে কিন্তু লুচিগুলো করতে থাকবো। তো এখানে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি আর ময়দাটাও মেখে রেখে দিলাম। তো এখন আলুর দমটা আগে করে নেব, অনেক রাত হয়ে গেছে, তারপরে কিন্তু লুচিগুলো করতে থাকবো।